আজকে আমাদের আলোচনা কি অনুশীলনী কত? অনুশীলনী 2.2 শতকরায় আছে, পার্সেন্টেজ আকারে আছে। আমরা সেটাকে সাধারণ ভগ্নাংশ এবং ওইটাকে আবার কি দশমিক ভগ্নাংশে পরিণত করব। আমরা 2-এর প্রথমে ক নাম্বারটা তুলি, ঠিক আছে। এখানে 45% বা শতকরা। আমরা জানি যে এই যে পার্সেন্টেজ চিহ্নটা আছে সেটা কী করব, আমরা ওটা তুলে দিয়ে 1/, কি লিখবো 100, কারণ 45টা 1-এর সঙ্গে গুণ হয়ে উপরে গেল আর 100টা কি নিচে আসলো। কারণ 45 যে আছে এটাকে ভাঙা যাবে না। 5 আর 9 কত হয় বলো? 5 9 45, তাই না? আর 100কে 5 20 কত? 100। 5 5 বাদ দিলাম, থাকলো কি উপরে 9 নিচে 20। এটা হলো সাধারণ একটা ভগ্নাংশ। এটা কি সাধারণ ভগ্নাংশ? এটা একটা উত্তর। এটা কি একটা উত্তর? আবার আমরা কি করব, 9/20কে এদিক ভাগ করব। প্রথমে একটা দশমিক নিয়ে নিলাম, প্রথমে একটা কি নিলাম, তাহলে একটা 0। এবার আমরা 4 20 কত হয়? 80। 0 এখানে 1, যেহেতু দশমিক নেওয়া আছে সেজন্য আমরা আরেকটা 0 এখানে নিতে পারবো। এবার 20কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 5 20 ভাগটা মিলে গেল না? মিলে গেল। অতএব 45% এর কি সাধারণ ভগ্নাংশ সমান সমান কত বাইরে? যেখানে 9/20 এবং 45% এর কি দশমিক ভগ্নাংশ কত বাইরে? 0.4 আর 5। এই দুটা হচ্ছে কি আমাদের উত্তর। এই দুটাই আমাদের উত্তর। 2-এর খটা করব, ঠিক আছে? 2-এর কি খ কি আছে অঙ্কটা সেটা তুলব। 12 × 1 2 শতকরা দেব। এটা মিশ্র ভগ্নাংশ না? এটা মিশ্র ভগ্নাংশ। এটাকে কি করব? আগে অপ্রকৃত করব। তার জন্য আমরা 12-র সঙ্গে 2 গুণ করে 1 কি করে দেব? যোগ করে দেব। নিচে থাকবে 2। পার্সেন্টেজটা রাখে দিই। এরপরে কাজ কি আমাদের? 12 দিয়ে 24 আর 1 কত? 25, নিচে কত? 2। শতকরা চিহ্নটা যদি তুলে দিই তাহলে কি হবে? 1/100। 25কে দ্বারা আমরা কি করব? 100কে ভাগ করব। তাহলে কত? 4 25-এ উপরে তো কিছুই থাকে না, থাকে 1, নিচে কি 4 আর 2, 4 2 কত হয়? 8। এটা একটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। আবার আমরা কি করব? কমা দিয়ে 1/8 এটাকে ভাগ করব। একটা আসলো এখানে, যেহেতু একটা ছোট হয়ে গেল, ভাগ যাবে? যাবে না। দশমিক নেব, একটা 0 নেব। এবার 8-কে 8 বিয়োগ করলে কত আসবে? আচ্ছা, আবার ছোট হয়ে গেল না? দশমিক তো নেওয়া আছে, এই জন্য একটা কী করব? এবার 8 দিয়ে কত? 16 আসলো 4, আবার ছোটো হয়ে গেল। দশমিক নেওয়া আছে এই জন্য আবার একটা 0 নিতে পারবো আমরা। এবার 40কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে কত হলো? 5 8 40। মিলে গেল। তাহলে ডাইরেক্ট এবার আমরা উত্তর লিখব। উত্তর 1/8 কমা আর কি 0.125।